আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজবিল হাসান বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় প্রবাবিলিটি দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এ অধ্যায়ের 5টি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের 1 নম্বর বেসিসের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটের 2 নম্বর বেসিসের অঙ্কগুলি সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 2 নম্বর বেসিসটি দেখে আসি। 1 নম্বর ফরম্যাটের 2 নম্বর বেসিস হলো ডাইস, অর্থাৎ একটি ডাইসের পিট আছে মোট 6টি। এই ডাইস সম্পর্কে আমরা বিস্তারিত জানব এবং এর গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে আসুন প্রথমে ইজবিল হাসান নোটের 7 নম্বর প্রবলেম থেকে ডাইসের অঙ্ক শুরু হয়েছে। সেক্ষেত্রে এই অঙ্কগুলি আপনারা ইজবিল হাসান নোটটি সংগ্রহ করে বাড়িতে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি খুবই সহজে আপনারা অধ্যায়টি আয়ত্ত করতে পারবেন। তাহলে আসুন প্রথমে 7 নম্বর প্রবলেম, এখান থেকে ডাইসের অঙ্ক শুরু। দেখুন, প্রশ্নটি বলা হচ্ছে 2 ডাইস আর থ্রোন অ্যাট র্যান্ডম। দৈবভাবে 2টি ডাইস নিক্ষেপ করা হলো। একটি ডাইসের পিট আছে 6টি। 2টি ডাইস যদি নিক্ষেপ করা হয় তাহলে 6 টু দি পাওয়ার 2 অর্থাৎ 60 পাওয়ার স্কোয়ার দিলে 636, অর্থাৎ স্যাম্পল স্পেস হবে মোট 36টি। তাহলে আসুন আমাদের এখানে বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি দ্যাট, প্রবাবিলিটি বের করতে হবে। মোট প্রস্তুত করা হয়েছে 7টি। সেক্ষেত্রে তাহলে প্রথমে আমরা একটি স্যাম্পল স্পেস দেখে আসি। 2টি ডাইস যখন নিক্ষেপ করা হয় তাহলে দুই সাইডে আমরা এখানে স্যাম্পল স্পেস দিলাম। প্রথমে কলামে 6টি, 1 2 3 4 5 6, আর এদিকে রো আছে, মোট রোতে আসলো উপাদান হলো 6টি। আচ্ছা, তাহলে আসুন কলাম 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর কলাম এটি তৈরি হলো। সেক্ষেত্রে প্রথমে আমাদের 1 নম্বর ডাইস এখানে 1, তাহলে 1-এর সাথে 1 গুণ হবে, অর্থাৎ 1 1 1 2 1 3 1 4 1 5 1 6। দ্বিতীয়টা হলো 2, তাহলে 2 1 2 2 2 3 2 4 2 5 2 6, অর্থাৎ এখানে 3 দ্বারা সবাইকে গুণ করা হয়েছে প্রত্যেকটি কলামে। তাহলে 3 1 3 2 3 3 3 4 3 5 3 6, 4 দিয়ে তাহলে 4 1 4 2 4 3 4 4 4 5 4 6, 5 দিয়ে শুরু হলো, তাহলে 5 1 5 2 5 3 5 4 5 5 5 6, লাস্ট হলো 6, তাহলে 6 1 6 2 6 3 6 4 6 5 6 6। প্রত্যেকটি সংখ্যার মাঝে একটি করে কমা দেওয়া আছে সেপারেটভাবে। এখন আসুন আমরা এখানে মোট স্যাম্পল স্পেস পেয়েছি 636টি। সেক্ষেত্রে এবার আসুন আমাদের প্রশ্নে কী বলা হচ্ছে। তো তার আগে আমরা এখানে স্যাম্পল স্পেসটা অবশ্যই এখানে দেখাতে পারি যে স্যাম্পল স্পেস নাম্বার অফ এস সমান 36। 1 নম্বর প্রশ্ন দেখুন, বলা হচ্ছে দ্য টোটাল অফ দ্য নাম্বার অন দ্য ডাইস ইজ 8, অর্থাৎ 2টি ডাইসের নাম্বারের যোগফল, যেহেতু এখানে বলেছে টোটাল তাহলে যোগফল করতে হবে। মোট হবে কত? ডাইসের যোগফল হবে 8। তাহলে যে 2টি ডাইসের নাম্বার যোগ করলে 8 হয় আমরা সেগুলি দেখব। সেক্ষেত্রে এখানে আসুন প্রথমে 6 এবং 2 এটা যোগ করলে 8 হয়। এরপরে আসুন 5 এবং 3 এটা যোগ করলে 8 হয়। তাহলে এভাবে আসুন 4 এবং 4 যোগ করলে 8, 3 এবং 5 এটা যোগ করলে আসে 8, 6 এবং 2 এটা যোগ করলে আসে 8। তাই দেখুন প্রশ্ন করা হয়েছে দ্য টোটাল অফ দ্য নাম্বার অন দ্য ডাইস ইজ 8, তা ডাইসের যোগফল 8 হবে এমন ডাইসগুলি আমরা দেখাবো। তাহলে 6 2 5 3 4 4 3 5 2 6, এই নাম্বারগুলো ছিল মোট 8 যোগফল। তাহলে এখানে মোট কয়টি স্যাম্পল আছে? 5টি। সেক্ষেত্রে দেখুন মোট স্যাম্পল স্পেস হচ্ছে আমাদের স্যাম্পল সংখ্যা হচ্ছে 36টি। তার মধ্যে ঘটনা ঘটলো কয়টি? 5টি। তো 5কে 36 দ্বারা ভাগ করলে সম্ভাবনা বের হবে। তো আমরা এখানে লিখলাম লেট ইভেন্ট এ, ধরে নিলাম দ্য টোটাল অফ দ্য নাম্বার অন দ্য ডাইস ইজ 8, অর্থাৎ আমাদের এখানে সংখ্যাগুলি সব দেখানো হলো। এটি না দেখালেও হয়, আমি এখানে দেখিয়েছি। মোট এন এ হলো কয়টি? 5টি। 5কে এখন 36 দ্বারা ভাগ করতে হবে। তাহলে সূত্র লিখতে হবে যে নাম্বার অফ এ না লিখে এখানে আমরা লিখব প্রবাবিলিটি। তাহলে পি এ অর্থাৎ প্রবাবিলিটি অফ এ সমান সমান নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। তাহলে মোট ঘটনা এখানে 36 দ্বারা 5কে ভাগ করতে হবে। মোট ঘটিত ঘটনা হচ্ছে 5, মোট ঘটনা হচ্ছে 36। 5কে 36 দ্বারা ভাগ করলে যে দশমিক আসবে এইটি হবে অ্যান্সার।
এবার আসুন 2 নাম্বার। দ্য ফার্স্ট ডাইস শোজ 6, অর্থাৎ প্রথম ডাইসের প্রথম সংখ্যাটা হবে 6। এমন দেখুন যে ফার্স্ট ডাইসটা আমাদের এই সারিতে দেওয়া ছিল, তাহলে এই সারিতে আমাদের প্রথমে আসে 6 1, 6 2, 6 3, 6 4, 6 5, 6 6। তার মানে প্রথমে আমরা 6 উচ্চারণ করছি, অর্থাৎ ফার্স্ট ডাইসটা হচ্ছে 6। তাহলে 6 6 6 এরকম আছে, মোট কয়টি কলাম? 6টি। তার মানে মোট ঘটনা আছে এখানে 6টি। তো 36 দ্বারা 6কে ভাগ করব। তাহলে আসুন সম্ভাবনা বের হবে। ইভেন্ট বি, ফার্স্ট ডাইস শোন 6, তাহলে সেই ঘটনাগুলো হলো 6 1, 6 2, 6 3, 6 4, 6 5, 6 6। তাহলে মোট ঘটনা হলো নাম্বার অফ বি সমান 6, অর্থাৎ প্রবাবিলিটি অফ বি সমান সমান নাম্বার অফ বি ডিভাইড বাই নাম্বার অফ এস। নাম্বার অফ বিকে আমরা ভাগ করলাম এস দ্বারা, অর্থাৎ স্যাম্পল এস হচ্ছে, স্যাম্পল নাম্বার আছে 36টি, আর নাম্বার অফ বি আছে 6। 6কে 36 দ্বারা ভাগ করলে 1/6, এটি হলো অ্যান্সার। এবার আসুন 3তে আমরা দেখি 3 নম্বর প্রশ্ন। দ্য টোটাল অফ দ্য নাম্বার অন দ্য ডাইস ইজ গ্রেটার দ্যান 8, অর্থাৎ 8-এর থেকে বড় হতে হবে। শিক্ষার্থীগণ, আমরা প্রথমে 8 বের করেছিলাম, আর এই যে সারি 8 ছিল এর নিচে এইগুলো 8-এর থেকে বড়। তাহলে নিচেরগুলো আমরা একটু গুনে দেখি কয়টি আছে। যেমন 6 আর 3 9, 5 আর 4 9, 4 আর 5 9, 6 আর 3 9, অর্থাৎ 8-এর থেকে বড় এগুলি সব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 এবং 10, এই মোট হচ্ছে 10টি। 10টি সংখ্যা আছে যেটা 8-এর থেকে বড়। তাহলে আমরা মোট 10টি ঘটনা পেয়েছি। এই ঘটনাগুলো এখানে দেখিয়ে নাম্বার অফ সি সমান 10, অর্থাৎ প্রবাবিলিটি অফ সি সমান নাম্বার অফ সিকে নাম্বার অফ এস দ্বারা ভাগ করলাম, 10কে 36 দ্বারা ভাগ করলে আসে 5/18, এটাই অ্যান্সার। 5কে 18 দ্বারা ভাগ করলে এখানে দশমিক আসবে, অবশ্যই দশমিক লেখা যাবে। এবার আসুন 4 নম্বর প্রশ্ন। দ্য টোটাল অফ দ্য নাম্বার অন দ্য ডাইস ইন 13। সেটা দেখুন, তাহলে 13 হবে এমন যোগফল দেখেন। এখানে আমরা সর্বোচ্চ দেখেছি 6 আর 6, এখানে যোগ করলে হয় 6 আর 6 12। 12-র উপরে কোনো টোটাল নাম্বার নাই এই ডিস্ট্রিবিউশনে। তাহলে সেক্ষেত্রে আমরা 13 তো পাচ্ছি না, আমাদেরকে দেখাতে হবে 13। তো 13 যেহেতু নাই, তাহলে সেই জায়গাটা হলো আমাদের এখন 0, অর্থাৎ 0কে 36 দ্বারা ভাগ করলে যে সম্ভাবনা হবে 13 পড়ার সম্ভাবনা, সেটাই উত্তর। যদি বলা হতো 14, তাহলেও 0 লিখতাম। 15 যদি বলতো তাহলেও 0 লিখতাম। যদি 12 বলতো তাহলে আমরা লিখতাম এখানে একটি জায়গা আছে যেখানে যোগফল 12, অর্থাৎ 1কে 36 দ্বারা ভাগ করলে যেটি আসে সেটি অ্যান্সার। যেহেতু 13 বলেছে তাহলে কী হলো শিক্ষার্থীগণ? 0, অর্থাৎ 13 নাই, তাই এখানে 0 লিখতে হবে। 0কে 36 দ্বারা ভাগ করলে যেটি হয় এটি অ্যান্সার। তো আসুন আমরা 4 নম্বরের অ্যান্সারটা দেখে আসি। যে নাম্বার অফ ডি, এটা একটা ফাঁকা জায়গা, এই ধরনের কোনো জায়গা নাই, অর্থাৎ এটা ফাই চিহ্ন দিয়েছি, অথবা এটা 0, অর্থাৎ প্রবাবিলিটি অফ ডি, তা নাম্বার অফ ডিকে নাম্বার অফ এস দ্বারা ভাগ করিলে 0কে 36 দ্বারা ভাগ করলে 0 হয়, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এরপরের নাম্বারটা দেখুন। বোথ দ্য ডাইস শোজ দ্য সেম নাম্বার, অর্থাৎ বোঝানো হচ্ছে এখানে দুইটা ডাইসের একই নাম্বার হতে হবে, অর্থাৎ 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। এই নাম্বারগুলো সাধারণত আছে এই বরাবর, এখানে আছে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। তাহলে এমন সংখ্যা আছে 1 2 3 4 5 6টি। তাহলে 6/36, এটা হবে অ্যান্সার। দেখুন ইভেন্ট ই, এই ইর ঘটনা আছে মোট 6টি। এই যে আমরা লিখেছি এখানে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, মোট আছে 6। অর্থাৎ নাম্বার অফ ই সমান সমান লিখলাম 6, আর প্রবাবিলিটি অফ ই সমান সমান নাম্বার অফ ইকে নাম্বার অফ এস দ্বারা ভাগ করিলে 6কে 36 দ্বারা ভাগ করলে 1/6, এটি অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছেন। এবার আসলে আমরা 6 নম্বরে দেখে আসি। 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে দ্য সাম অফ দ্য নাম্বারস শোন বাই দ্য ডাইস লেস দ্যান 5, অর্থাৎ দুইটি ডাইসের উপাদানের যোগফল 5-এর থেকে ছোট হবে এমন সম্ভাবনা দেখাতে হবে। তাই 5-এর থেকে ছোট এমন আছে, যেমন এখানে 4 1 5, এটি 5 হলে হবে না, 5 থেকে ছোট হতে হবে। তাহলে এর থেকে কম, অর্থাৎ 4, এখানে 3 1 4, 2 1 3, আর এখানে 1 1 2। এখানে আসলে মোট পেলাম কয়টি? 3টি উপাদান, আর একটা হলো 4টি, একটা হলো 5টি, আর এখানে আছে একটি। 3 আর 1 4, এখানে 5 9, সুতরাং এটা হলো, তাহলে মোট হলো কয়টি?
মোট 6টি। এই 6টি উপাদান আমরা এখানে দেখব। 6কে 36 দ্বারা ভাগ করলে দেখুন তাহলে মোট আছে আমাদের 1 1 1 2 1 3 2 1 2 2 3 1, এই মোট হচ্ছে 6টি জায়গা। তো 6কে 36 দ্বারা ভাগ করিলাম, ভাগ করলে সম্ভাবনা আসলো 1/6, এটি অ্যান্সার। তো 6 নম্বর প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেলেন। এবার আসুন 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলা হচ্ছে দ্য সাম অফ দ্য নাম্বার শোন বাই ডাইশ ইজ এক্স্যাক্টলি 6। শুধুমাত্র 6 হবে দুইটা যোগফল এমন জায়গা, যেমন 4 আর 2 6। যেমন দেখুন এখানে 5 আর 1 6, 4 আর 2 6, আর 3 আর 3 6, এরপরে 4 আর 2 6, 5 আর 1 6। তাহলে জায়গা হলো 1 2 3 4 5, 5টি জায়গা আছে এমন। তাহলে আমরা দেখে আসি 5/36, এটা হবে অ্যান্সার। লেখা হলো ইভেন 5 আর 1 আর 5 আর 1 6, 5 আর 1 6, 4 আর 2 6, 4 আর 2 6, 3 আর 3 6। মোট আছে জায়গা 5টি। নাম্বার অফ জি 5, আর নাম্বার অফ প্রবাবিলিটি অফ জি, নাম্বার অফ জিকে ভাগ করতে হবে নাম্বার অফ এস দ্বারা, অর্থাৎ 5কে 36 দ্বারা ভাগ করলে যেটা আসে এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, তাহলে আপনি আশা করি ডাইশের অঙ্ক আপনারা বুঝতে পারছেন। এই ছিল মোট 7টি প্রশ্ন অ্যান্সার দিলাম ডাইশ সম্পর্কে। এবার আসুন আরেকটা অঙ্ক দেখি। 8 নম্বর অঙ্কটি বলা হচ্ছে টু আনবেস কয়েন, দুইটা কয়েন নিক্ষেপ করা হলো। তাহলে দুইটা কয়েন নিক্ষেপ করলে 2 দুগুণে 4টি ঘটনা ঘটে। অ্যান্ড আনবেস ডাইস আর টস অনস, একত্রে টস করা হলো। তাহলে একটি ডাইস নিক্ষেপ করলে 6টি ঘটনা ঘটে, আর 2টি কয়েন নিক্ষেপ করলে 4টি ঘটনা ঘটতে পারে। তাহলে 4 মোট 24টি ঘটনা, 24টি স্যাম্পল স্পেস হবে। রাইট ডাউন দ্য স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেসটি দেখাতে হবে। অ্যান্ড ফাইন্ড দ্য প্রবাবিলিটি বের করতে হবে। ইভেন্ট আমাদের এখানে 2টা দেওয়া হয়েছে, এই 2টা ঘটনা। তাহলে আসুন প্রথমে আমরা স্পেসটা দেখাই। স্যাম্পল স্পেস, এদিকে আমরা কয়েন 2বার নিক্ষেপ করলাম, তাতে আসলো এইচএইচ এইচটি টিএইচ টিটি, 2টি কয়েন 4টি স্যাম্পল হয়েছে। আর এদিকে একটি ডাইস নিক্ষেপ করা হলো। তাহলে 1 2 3 4 5 6। তো আসুন গুণ করি আমরা। HH1 HH2 HH3 HH4 HH5 HH6। এবার HT1 HT2 HT3 HT4 HT5 HT6। এবার এখন TH1 TH2 TH3 TH4 TH5 TH6। এবার TT1 TT2 TT3 TT4 TT5 TT6। এই মোট 424টি স্যাম্পল স্পেস। সম্ভাবনা দেখাতে হবে অপোজিট ফেস অন দ্য কয়েন, কয়েনের অপোজিট ফেস অর্থাৎ HT TH, অ্যান্ড ওড নাম্বার অন দ্য ডাইস। সেক্ষেত্রে তাহলে আমাদের বেজোড় সংখ্যা দেখাতে হবে ডাইসের, আর ফেস দেখাতে হবে, অপোজিট ফেস দেখাতে হবে কয়েনের। তো আসুন প্রথমে ওড নাম্বার 1 3 5, এই 5-এর মধ্যে আমাদের অপোজিট ফেস আছে কয়টি? 2টি। আর 3-এর মধ্যে আছে 2টি, আর 1-এর মধ্যে আছে 2টি। তাহলে 3 দুগুণে 6টি। তাহলে 6টি ঘটনা আছে যেগুলো হলো অপোজিট ফেস অফ কয়েন অ্যান্ড ইভেন নাম্বার। তো আসুন আমরা প্রবাবিলিটিটা দেখাই। তো প্রথমে ইভেন এ মোট স্যাম্পল আসলো 6টি, আর মোট স্যাম্পল নাম্বার অফ এস আছে কয়টি? 24টি। তাহলে উপরে লিখলাম NA ডিভাইডেড বাই NS, 6/24 ভাগ করলে 424, 4 4 424, অর্থাৎ এখানে আমাদের 1/4 ভাগ করলে এখানে 0.25 চলে আসে অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন ইভেন নাম্বার অন দ্য ডাইস। এবার ডাইসের ইভেন নাম্বার দেখাতে হবে। তো আসুন ইভেন নাম্বার আমাদের যেগুলো আছে 2 4 6। তো কী আছে? 2 4 6। এখানে আমাদের 2-এর মধ্যে কয়টি উপাদান আছে? 4টি। 4-এর ভিতরে 4টি, আর 6-এর ভিতরে 4টি। তাহলে 3 4 12টি, মোট উপাদান 12টি। এখানে কিন্তু আমাদের অপোজিট ফেস অথবা সেম ফেস এই ধরনের কিছু বলা নেই, তাই আমরা সবই লিখলাম। তো 2 4 6-এর ভিতরে যা ছিল সবগুলো লিখে দেখেছি আমরা 12টা উপাদান আসে। তাহলে নাম্বার অফ বি হলো 12, আর নাম্বার অফ এস 24। 12কে 24 দ্বারা ভাগ করিলাম, সম্ভাবনা আসলো 1/2, অ্যান্সার শেষ। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের ডাইসের অঙ্ক। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর MK জামান সিরিজের বইগুলি ক্রয় করে আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য এইসব সাবজেক্টগুলো A+ পাওয়া খুবই সহজ হবে।
তো প্রত্যেকটি অধ্যায় আমি খুব সহজভাবে উপস্থাপন করে দিচ্ছি ইনশাল্লাহ। এগুলো দেখলে আমার বইতে এক নজরে দেখলে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। তো আপনারা নিকটতম যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে স্ক্রিনে যে আমার নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা এখান থেকে কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। শিক্ষার্থীগণ, তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।